চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি। তো আজকে আমি বানাবো ডিমের কারি। তো একটু অন্য রকমভাবেই বানাবো। বিশেষ করে এটা কিন্তু রাতের জন্য বলা যেতে পারে। তো মানে রাতের বেলা রুটি লুচির সাথে খাওয়া যেতে পারে, আর ভাতের সাথেও খাওয়া যেতেই পারে। অসাধারণ একটা রেসিপি, আমি গ্যারেন্টি দিচ্ছি। এটা খাওয়ার পর তোমরা অবশ্যই বলবে যে দারুণ একটা রেসিপি শিখলাম। তো যাই হোক, আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু আর গাজর, যেটাকে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, কারণ এই পুরো জলটাই কিন্তু আমার লাগবে রান্নার জন্য। তো জল দিয়ে একটু নুন দিয়ে আমি জাস্ট দুটো সিটি দিয়েছি যাতে আলু আর গাজরটা একটু নরম হয়। তো ব্যাস, ওটা কিন্তু হয়ে গেছে। ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি, কোনো জল ঝরাইনি, কারণ জলটা আমার রান্নাতে দরকার। আর এইদিকে দেখো, একটু পোস্তদানা আর সাথে একটু কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু জলের মধ্যে। তো সেটাই নিয়ে নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি মিক্সির বাটিতে। তো এটাকে একটু দেখো পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে দিয়েছি একটু সাদা তেল। আর এদিকে দেখো ফোড়নে দিচ্ছি একটু স্টার আনিস, দারচিনি, দুটো এলাচ দিলাম আর একটু লবঙ্গ। এবারে একটু কারি পাতাও দিয়ে দিলাম, আর সাথে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, সামান্য একটু নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভেজে নিতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি একটুখানি ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে রেখেছি। তো পেঁয়াজটা এইভাবে আমি নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথেই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট। তো সেটা দেওয়ার পরও কিন্তু আরও 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো ব্যাস, এখানে এবারে আমি যে আলু আর গাজরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জল সমেত। একদম অল্প মানে তেলে রান্না হচ্ছে। এই গরমকালের জন্য একদম পারফেক্ট রেসিপি বলা যেতে পারে। আমি কিন্তু এর মধ্যে একদম বেশি তেল দিইনি বলা যেতে পারে। তো দেখো এর মধ্যে আমি জাস্ট কয়েকটা মশলা দিয়েছি, যার মধ্যে নুন, চিনি, এদিকে গোলমরিচের গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দেখো এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর এদিকে কি বলে ওটা, কাজুর, তো সেটাই দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে। আর এদিকে দেখো একটু দুধ, মানে গুঁড়ো দুধ আমি একটু হালকা গরম জলের মধ্যে গুলে নিলাম, সেটাই কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো আরও একটু জল অ্যাড করব, এই যে মিক্সির যে বাটিটা সেটার মধ্যেই একটু জল অ্যাড করে ভালো করে ধুয়ে নিয়ে এটা দিয়ে দিলাম। আর সাথে একটু দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু নুন কম লাগছিল, তো নুনটাও আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিম। তো ডিমটাকে আমি একটু চিড়ে দিয়ে দিলাম। তো এইভাবে সবকটা ডিম আমি এর মধ্যে চিড়ে দিয়ে দেবো। ডিমটা কিন্তু আমি ভাজলামও না। তো বুঝতেই পারছো একদম কম তেলে বলা যেতে পারে রান্না হচ্ছে, আর মশলা তো খুবই সামান্য দিয়েছি, সেটা তো দেখতেই পাচ্ছ। তো এবারে জাস্ট এটাকে একটুখানি আমি মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তো এটা বেশ কিছুক্ষণ ফোটানোর পরেই কিন্তু আমাদের রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। আর এই যে একটুখানি গ্রেভি দেখছো, এটা কিন্তু পরে আরও টেনে যাবে। তো এইটুখানি গ্রেভি কিন্তু রাখতেই লাগবে, না হলে আরও বেশি অনেকটাই শুকিয়ে যাবে। খেতে অসাধারণ লাগে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো একবার অবশ্যই ট্রাই করো। তো এরকম অনেক রেসিপি আর ভিডিও বা ব্লগ আমার চ্যানেলে আছে, অবশ্যই সময় পেলে দেখে নিও। আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।